তো গাইস আমরা এখন চলে এসেছি বগড়ির কৃষ্ণ মন্দিরে। তো চলো हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू ए ब्रांड न्यू व्लॉग। तो দুদিন আগেই তো দোল পূর্ণিমা শেষ হয়েছে। তো তোমরা যারা এখনো আমার লং ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে এসো, চ্যানেলে আপলোড হয়ে গেছে। ভিডিওটা খুবই ভালো হয়েছে। আমাদের বাগান বাড়িতে তুলসীগঞ্জে পূর্ণিমা পুজো হয়েছিল। তো আমাদের এখানে গড়বেতায় বগড়ি রোডে দোল মেলা হয়ে থাকে প্রতি বছরই। তো এর আগে দুবার গেছিলাম, অনেক ছোটবেলায় একবার মা বাবার সাথে, তারপরে একবার বন্ধুর সাথে গেছিলাম মেলা দেখতে। তো আজকে আমরা এখন যাব, স্নান টান করে নিয়েছি, আমি আর মা আজকে বাইকে করে যাব আমাদের বগড়িতে দোল মেলা দেখতে। তো ওখানে কি কি হয় না হয়, মেলাতে কি কি দোকান বসে, স্টল বসে, সব দেখাবো। আর ওখানে কৃষ্ণ মন্দিরে দর্শন করব যদি ভগবান সহায় থাকে। তো চলো বাইকে করে যাব, অনেকটা রাস্তা যেতে হবে। তো আর দেরি না করে জলদি বেরিয়ে যাবো। এখন 9:30 বাজছে সকালবেলা। তো রাস্তায় যেতে যেতে যতটুকু ভিডিও করবো তোমাদেরকে সবটাই দেখাবো। আশা করি ভিডিওটা সবাইরই খুব ভালো লাগবে। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেছি, এই যে দুজনে মিলে। তো হেলমেট পরে একদম রেডি। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। যাওয়ার আগে আমরা এখানে আমাদের কালী মন্দিরে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা আমাদের বাগানে তুলেছিলাম। তো বাড়িতে কয়েকটা ফুল রেখে হনুমান মন্দিরে দিয়ে, আর এখন যেহেতু আমরা বেরিয়েছি তাই এখানেও মা একটু ফুল দিয়ে দিচ্ছে। মন্দির থেকে সোজা চলে আসি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য, কারণ অনেকটা রাস্তা যেহেতু যেতে হবে আর বাইকে বেশি তেলও ছিল না, তাই আর রিস্ক না নিয়ে ফার্স্টেই তেল ভরে নিলাম, কারণ মাঝ রাস্তায় যাতে কোনো প্রবলেম না হয়। পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি সবুজ ঘাসের মাঝখানে বুক চিরে বেরিয়ে যাওয়া পিচ রাস্তা দিয়ে। রাস্তার চারিপাশে আমি আর মা দুজনে সবুজ ক্ষেত দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, আর মা ভিডিও করছিল। তো এই দেখতে দেখতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ বগরিডিহি সাইনবোর্ড দেওয়া রয়েছে রাস্তার ধারে। তো আর কিছুটা মাত্র রাস্তা বাকি। এই বলতে বলতে ফাইনালি আমরা মেন রোড শেষ করে এবার সাইড রোডে গ্রামের দিকে ঢুকে যাবো। আর দেখতেই পাচ্ছ কত বড় একটা গেট রয়েছে এদিকে মেলার ঢোকার আগে। মেলার ভেতরে তো প্রবেশ করে গেছি, আর চারিপাশে দেখতে পাচ্ছ কত দোকান বসেছে, কত স্টল, হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছে এখানে। আর যেহেতু আমরা দিনের বেলা এসেছিলাম তো এখানে বাইক স্ট্যান্ডগুলো বন্ধ রয়েছে, তাই আমি বাইক রাখার জায়গা খুঁজছিলাম। Meanwhile, তো গাইস আমরা এখন চলে এসেছি বগড়ির কৃষ্ণ মন্দিরে। তো চলো ভেতরে যে ঠাকুর দর্শন করব, চলো। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। এই দেখতে পাচ্ছ কৃষ্ণরায় মন্দির। আর ওদিকে দেখতে পাচ্ছ রান্না চলছে, ঠাকুরের ভোগের রান্না। এখানে যারা ঠাকুরের ভোগ নিতে যায় তারা এখানে কুপন কেটেও খাওয়া দাওয়া করতে পারে। আর এই যে দেখো মাকে কত সুন্দর দেখাচ্ছে। তো চলো ঠাকুর দর্শন করে আসি। সিঁড়ি দিয়ে উঠে আমরা ঠাকুর দর্শন করতে যাচ্ছিলাম, আর তখনই একজন আমাদেরকে দাঁড় করিয়ে বলল যে ঠাকুর দর্শন করার জন্য টোকেন কাটতে হবে। তো এটা দেখে খুবই অবাক লাগলো, মানে অদ্ভুত লাগলো। বাট ঠাকুর যেহেতু দর্শন করব তাই আর কোনো রকম ঝামেলা না করে আমরা চলে যাই টোকেন কাটার জন্য। আর এই টোকেনগুলো এক একজনের ছিল 5 টাকা করে। তো আমরা সেটাই বের করে এখন টোকেনটা কেটে নিচ্ছিলাম। ব্যাপারটা আমার প্রথম থেকেই খুবই অদ্ভুত লাগছিল। বাট দেখতেই পাচ্ছ এখন আমি টোকেন কেটে নিয়েছি। যেহেতু ঠাকুর দর্শন করতে এসেছি তাই আর কোনো রকম ঝামেলা না করে টোকেনটা এখানে জমা দিয়ে তারপরে ঠাকুরের কাছে যাচ্ছিলাম। এতক্ষণ অবধি তো সব ঠিকই ছিল, বাট ঝামেলাটা এর পরেই হলো যখন আমি টোকেন কেটে ঠাকুর দর্শন করতে এসেও ঠাকুরের আমি ভিডিও করতে পারলাম না, ক্যামেরা বন্দি করতে পারলাম না ঠাকুরকে। দেখতেই পাচ্ছ একজন সামনে থেকে এসে আমাকে ক্যামেরা করতে মানা করলো। প্রথমত অন্য কোনো মন্দিরে আমি দেখিনি যে ঠাকুর দর্শন করার জন্য টিকিট কেটে তারপরে যেতে হয়। তো এখানেই প্রথমবার দেখলাম। আর তার উপর আবার আমাকে ফটো তুলতে দিল না। লাকটা একটু হলেও ভালো ছিল, সেই জন্য ভিডিও যতটুকু করেছিলাম তার মধ্যেই ঠাকুরের ছবি আমি পেয়ে গেছি, ঠাকুরের দর্শন করতে পেরে গেছি।
এখানে আরেকটা জিনিসও দেখলাম যে মন্দিরে পুজো দিতে গেলে মন্দিরের এখান থেকেই প্রসাদ কিনতে হবে, সেটা মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু আমি যখন টিকিট কেটে ঠাকুরের দর্শন করব তাহলে কেন ঠাকুরের ছবি তুলতে পারবো না? এটাই আমার খুব খারাপ লাগলো। ওসব বাদ দিয়ে সঙ্গে সঙ্গে তারপরে আমি এদিকে চলে আসলাম ঠাকুরের পালকি দেখার জন্য। তো দেখতে পাচ্ছ এদিকে একটা পালকি রয়েছে আর ওপাশেও আরেকটা পালকি রয়েছে। তো এই দুটো পালকিতে করে রাধা আর কৃষ্ণ এসেছে আমাদের এই মন্দিরে। তো সেটা দেখার জন্যই সবাই ভিড় করে এখানে আছে, দেখতে পাচ্ছ। ঠাকুরের ছবি যেহেতু আমি ঠিক করে তুলতে পারিনি, তাই দেখতে পাচ্ছ এখানে আমি কমিটির মেম্বারদের কাছে চলে এসেছি। এরা এখানে ঠাকুরের ছবি তুলে সেটা বিক্রি করছে, তাই ভাবলাম যে চলো এখান থেকেই কেনা যাক। এখানে আসার পরেই ব্যাপারটা আমার পুরোটা পরিষ্কার হলো যে এখানে যাতে এদের সেলটা ভালো করে হয় সেজন্যই আমাদেরকে ওখানে ঠাকুরের ছবি তুলতে দিচ্ছে না। মানে ওখানে যদি আমরা ছবি তুলে নিই তাহলে আমরা বাইরে থেকেই ফটোটা বের করে নিতে পারবো, তাহলে এদের আর সেল হবে না। এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান। বাকিটা তোমরাই কমেন্ট করে জানাও যে আমি ঠিক বলছি না ভুল। মানে অন্য কোনো মন্দিরে তোমরা এরকম দেখেছো কি না যে টোকেন কেটে তারপরে ঠাকুরের দর্শন পাওয়া যায়? আমি তো এর আগে কখনো দেখিনি, অনেক মন্দিরেই ঘুরেছি। মন থেকে ওসব খারাপ স্মৃতি মুছে দিয়ে এখন আমি আর মা চলে এসেছি এপাশে মেলাটা চারিপাশে ঘুরে দেখার জন্য। তো দেখতে পাচ্ছ এদিকে চাদরের দোকান বসেছে আর এপাশে মিষ্টির দোকান থেকে শুরু করে পুরো লাইনটাই এদিকে মিষ্টির দোকানই রয়েছে। তো আমার দেখে তো একদম জিভে জল চলে আসছে, বাট এত গরমে মিষ্টি খেলে শরীর খারাপ করে যাবে এখন। যেহেতু আমরা দুপুরবেলা মেলা দেখতে এসেছিলাম সেই জন্য অনেক দোকানই বন্ধ রয়েছে, দেখতেই পাচ্ছ। অর্ধেক দোকান খুলেনি, আর যেগুলো খুলেছে তাদেরও মানে তাদের মালিকরা এখন রান্না করতে ব্যস্ত দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তাই চলো যেটুকু দোকানই খোলা আছে, যেগুলো খোলা আছে সেগুলোই তো আমাদেরকে দেখাবো। তো অন্য বছরের তুলনায় এবছর মেলার স্টলগুলো অনেকটাই কমে গেছে, আর যেটুকু আছে দেখতে পাচ্ছি চারিদিকে হার্ডওয়্যার্সেরই দোকান রয়েছে। তো অনেক বছর আগে আমি মেলাতে এসেছিলাম, লাস্ট এসেছিলাম বন্ধুর সাথে সন্ধ্যাবেলা। তার আগে এসেছিলাম অনেক বছর আগে মা বাবার সাথে, তখন অনেক স্টল ছিল, অনেক ঘুরে দেখার জিনিসপত্র ছিল। আর টু বি অনেস্ট আমরা একদম একটা অড টাইমে চলে এসেছিলাম, যে কারণে অর্ধেক দোকান আমরা দেখতেই পাচ্ছিলাম না, যেটা বারবারই বলছি তোমাদেরকে। বড় হয়ে যাওয়ার পরে মেলাতে আমি শুধু ঘুরতেই আসি, কারণ আমার কেনার মতো কোনো উপযুক্ত জিনিস আমি চোখেই দেখতেই পাই না। বাট তারই মধ্যে আমি চলে আসি এই স্টলগুলোতে, যেখানে আমি পোস্টার খুঁজে থাকি, মানে ক্রিকেটারদের পোস্টার, MS ধোনি বা আরও অন্যান্য খেলোয়াড়ের পোস্টার। তো যেটা আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না চারিপাশটা দেখেও। তো এখানে অনেক বই টই রয়েছে, ঠাকুরের পোস্টার রয়েছে, আরও কার্টুনের স্টিকার রয়েছে, যেগুলো দেখছিলাম। এগুলো ছোটোবেলাতেই কিনেছিলাম, তখনই ভালো লাগতো। ওখানে খেলোয়াড়দের কোনো পোস্টার না দেখতে পাওয়ায় আমি অন্য দোকানের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর চারিপাশে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনাতে ভর্তি আরও অনেক জিনিস রয়েছে। আমার কেনার মতো তো কোনো জিনিস ছিল না, তাই চারিপাশে দেখতেই যাচ্ছিলাম। তো এইদিকে দেখতে পাচ্ছ লটারি সেন্টার রয়েছে, মানে এখানে লটারি খেলে তোমাকে প্রাইজ জিততে হবে। আর তার সাথে এপাশে আরও হরেক মাল 20 টাকা 40 টাকার নানা রকমের স্টল বসেছে। চারিপাশটা ঘুরতে ঘুরতে আমি আবার একটা বুক স্টলের সামনে চলে এসেছি। আর লোক আমি কি দেখতে পেয়েছি, মানে আমার দিল তো একদম গার্ডেন হয়ে গেল। 2024-এর T20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের চ্যাম্পিয়ন ফটোশ্যুটটা দেখতে পেয়ে, মানে ওই পোস্টারটা এখানে জ্বলছিল। তো আমার তো মনটা খুবই ভরে গেল। তো আমি প্রথমেই একদম দেখতে পেয়ে কিনবো বলে এখানে দাঁড়িয়ে পড়েছি। তো কাকা আমাকে দেখতেই পাচ্ছ এখন পোস্টারটা বের করে দিয়েছে, আর এখানে খুঁজছিল MS ধোনির কোনো পোস্টার আছে কি না, বাট আনফর্চুনেটলি সেটা পেলাম না। তাই এটা একটাই কিনে নিলাম, যেটার দাম ছিল 30 টাকা। তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার ছিল, তোমরা সবাই আমার ভিডিও অনেকেই দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, বাট কেউ সাবস্ক্রাইব করছো না। তো সাবস্ক্রাইব করাটাও খুবই প্রয়োজন, এটা আমাকে মোটিভেট করবে আরও নতুন ভিডিও বানানোর জন্য। তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করবে। আমি তো গড়বেতাবাসী, তো আমি গড়বেতাতেই থাকি। তো এখানে আমি দোলমেলা দেখতে এসেছি। তো তোমরা কারা গড়বেতা থেকে এসেছো আর আমার ভিডিওটা এখন দেখছো, কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের মেলা দেখার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো। তার সমস্ত স্টল ঘুরে দেখতে চলেই যাচ্ছিলাম, তখনই মা আমাকে দাঁড় করিয়ে এই মুখোশগুলো দেখালো, যেগুলো আমি ছোটোবেলায় কেনার জন্য খুবই বায়না করতাম বাবা মায়ের কাছে। আর এইদিকে দেখো, মানে কিছু ট্রাক কোম্পানির অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে তারা এখন মেলাতে বসেও ট্রাক বানাচ্ছে। মেলা দেখা তো প্রায় আমার শেষ হয়ে গেল। তো এরপরে আমরা দুজনে সোজা চলে যাচ্ছি মন্দিরের কাছে, যেখানে আমি বাইকটা স্ট্যান্ড করে রেখেছিলাম। তো ওখান থেকে বাইকটা নিয়ে সোজা বেরিয়ে যাব। আর তার মাঝে রাস্তার ধারে ওপাশেই পাখির মেলা বসেছে, তো সেগুলোই দেখবো একটু দাঁড়িয়ে। Meanwhile,
যেমন কথা তেমনই কাজ। তো মন্দিরের ওখান থেকে বাইক নিয়ে এখন একটু এগিয়ে এসে আবার স্ট্যান্ড করে এখন আমি চলে যাচ্ছি পাখিগুলো দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে কত খাঁচা রয়েছে, তার মধ্যে পাখি থেকে শুরু করে খরগোশ অনেক নানা রকমের জিনিস রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ যে ককটেল পাখি রয়েছে, যেগুলো খুবই সুন্দর কথা বলে, মানে যা শেখাবে তাই বলবে, একদম টিয়া পাখির মতো। আর তার সাথে এখানেও আরও অনেক পাখি রয়েছে যেগুলোর নাম আমি জানি না, বাট অনেকের বাড়িতেই দেখেছি। আর এ পাশে দেখো কত খরগোশ রয়েছে, ছোট ছোট বড় বড় অনেক রকমের। এগুলো কেনার তো আমার খুবই ইচ্ছে করছিল, বাট অনেক দাম বলছিল। খরগোশের দামগুলো ঠিক এখন মনে পড়ছে না কত দাম বলেছিল, বাট পাখির দামগুলো অনেক ছিল। মানে ককটেল পাখিগুলো এখানে বলছিল 2600 টাকা জোড়া। ওদিকে খরগোশগুলোকে দেখার পরে আমি এখন চলে এসেছি আমার নতুন বন্ধুদের সাথে আলাপ করার জন্য। তো দেখতে পাচ্ছ ওরা ক্যামেরা দেখতে পেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। এখানে কতগুলো খরগোশ রয়েছে, আর ওপাশে আরও অনেক রকমের টিয়া পাখির মতোই পাখিগুলো রয়েছে। এদিকে বড় ককটেল পাখি রয়েছে। সবাই আমি ক্যামেরা করছি দেখেই একদম খাঁচার এদিকে চলে আসছে আমার সাথে কথা বলার জন্য। দেন ওখান থেকে আবার চলে আসি আরেকটা জায়গায়, যেখানে খরগোশ পাখি আর অনেক কিছু বিক্রি হচ্ছিল। এখানে তো আবার বলছিল 3000 টাকা জোড়া ককটেল পাখিগুলো। তো দামগুলো অনেকটাই বেশি বলছিল, সেই জন্য কোনো কিছুই কেনা হয়নি, সবই শুধু দেখছিলাম দিয়ে চলে আসছিলাম। আর ওদিকে দূরে দেখতে পাচ্ছ একটা নতুন রকমের পাখি দেখলাম, যেটার নাম হচ্ছে চীনা মুরগি। পাখিগুলো দেখার সাথে সাথে আমার মেলা ঘুরো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপরে বাড়ি ফিরে যাওয়া যাক, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। বাড়ি ফিরতে আর মাত্র কিছুক্ষণ বাকি। আমি দূর থেকে রেলগেটে আসার আগে দেখতে পাচ্ছিলাম যে রেলগেটটা পড়ে যাচ্ছিল, তারই মাঝে অনেকে ছুটে ছুটে পেরিয়েও যাচ্ছিল, বাট আমি কাছে আসতেই এক নিমেষে একদম গেটটা পড়ে গেল। তো এখানে আমাকে আনফর্চুনেটলি দাঁড়িয়ে পড়তে হয়েছে। আর দেখতে পাচ্ছ ওখানে গার্ডগুলো যারা এই গেটটা ফেলেছে তারা একদম আরামসে দাঁড়িয়ে রয়েছে ছাওয়ায়, আর আমাদেরকে এখানে দুর্ভাগ্যবশত রোদে দাঁড়িয়ে একদম গরমে ফেটে যেতে হচ্ছে। 2000 years later. রেলগেট পড়ার প্রায় 5 থেকে 10 মিনিট পরে ফাইনালি ট্রেনটা এসে আমাদেরকে একদম কৃতার্থ বোধ করে দিয়েছে। Meanwhile, তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, মেলা ঘুরে চারিপাশে ঘুরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা পুরো এক্সস্টেড হয়ে গেছি। বাইরে এত রোদ, মানে আজ থেকে আরো টেম্পারেচার বাড়বে খবরে দেখাচ্ছিল, তো সেটা সত্যি, মানে বাইরে প্রচন্ড গরম, বেরোনো যাচ্ছে না। তারই মাঝে আমরা গেছিলাম দোলমেলা ঘুরতে, কারণ ফাঁকা পেয়েছিলাম। তো চলো, আশা করি তোমরা ভিডিওটা খুব এনজয় করেছো ভালোভাবেই। যারা কখনো আসনি দোল মেলায়, আমার ভিডিও থ্রু তোমরা দেখতে পেলে এখানে কিরকম মেলা হয় আর ঠাকুরেরও দর্শন করতে পারলে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। সো টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা, বাই বাই।